বলতে পারেন ভাগ্যের জোরেই আজকে পয়েন্টটা পেয়েছি। পুরো নাটকীয় ম্যাচ, বৃষ্টি তো পুরো আমাদের সমস্ত চেষ্টায় জল ঢেলে দিয়েছিল। এটা মানতেই হবে যে রেফারি যদি ম্যাচটা না খেলাতো তাহলে আমাদের কিছু করার থাকতো না। তবে আজকে রেফারির ডিসিশন আমার ফেয়ার মনে হয়েছে এই কারণেই, কারণ যখন প্রথম গোলটা হয়েছে তখন কোনো বৃষ্টির ব্যাপার ছিল না, আমরা 1 গোলে এগিয়েছিলাম। এই সময় যদি বৃষ্টির জন্য ম্যাচ ক্যান্সেল করা হতো তাহলে তো এটা আমাদের প্রতি একটা অন্যায় হয়ে যেত। এমনিতেও কর্নারগুলো আর মাঠের কয়েকটা পকেট ছাড়া সব জায়গায় ঠিকঠাক ছিল। খেলানোর ফলে কোনো অন্যায্য কিছু হয়নি, কারণ সেম কন্ডিশনে দুটো টিমকে খেলতে হয়েছে। নর্থ ইস্ট গোল করার সুযোগ পায়নি তা নয়, নর্থ ইস্টও গোল করার ভালো রকম কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু এটাও তো মানতে হবে যতক্ষণ বৃষ্টি পড়েনি খেলার ডমিনেশন পুরোটাই মোহনবাগানের হাতে ছিল। নর্থ ইস্ট 1 মিনিটের জন্যও খেলা তৈরি করতে পারেনি। নর্থ ইস্ট বরং চান্স ক্রিয়েট করতে পেরেছিল, বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার পর অনেকগুলো চান্স তারা ক্রিয়েট করে দিয়েছিল। যতক্ষণ ঠিকভাবে খেলা হয়েছে একচ্ছত্র ডমিনেশন মোহনবাগানের ছিল। এবং প্রথম যে গোলটা হয়েছে ওটা তো পুরো টিম গেমের গোল, ওটা তো কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ব্যাপার নেই। লেলিস্টনের পাস সাহালকে, সাহাল ব্যাক করলো, সেখান থেকে রবিনো ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল। এখন এটা নিয়ে বিতর্ক হবে, অনেকে বলবে রেফারি তো মোহনবাগানকে সাপোর্ট করে তাই খেলিয়েছে। এই ম্যাচটায় মোহনবাগানকে সাপোর্ট করাটাই ন্যায্য ব্যাপার ছিল, কারণ মোহনবাগান প্রথম গোলটা নিজের দমে খেলে করেছিল। বরং মোহনবাগান যদি বৃষ্টির জন্য গোল খেয়ে যেত সেটা প্রবলেমের বিষয় হয়ে যেতে পারত। তবে বিতর্ক ছাড়া আসি, মোহনবাগান যতটুকু সময় বৃষ্টি ছাড়া খেলেছিল মোহনবাগানের খেলা দিকে ভালো লেগেছিল। যেটা আমি বলেছিলাম যে একটানা অ্যাটাক করে যেতে হবে, তাহলে নর্থ ইস্ট অ্যাটাক করার সুযোগ পাবে না, এবং মোহনবাগান সেটাই করছিল। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে তো আর আপনি খেলার কোনো অ্যানালিসিস করতে পারবেন না। স্বাভাবিকভাবেই খেলাটা অনেকটাই ভাগ্যের ওপর চলে যায়, কোন বলটা কোথায় এসে কোন টাচে গোলকিপারের সামনে বাউন্স খেলো কি স্লিপ হয়ে গেল কেউ বলতে পারে না। ফার্স্ট হাফের পর আমি তো ধরেই নিয়েছিলাম যে গেল। এই নর্থ ইস্ট ম্যাচ যেখান থেকে আমরা শিওর পয়েন্ট পাই মোহনবাগান খারাপ খেলছে না, মোহনবাগান যথেষ্ট ভালো খেলছে। ম্যাচ 90 মিনিট হলে মোহনবাগান অনেক গোলে যেতে, সেই ম্যাচটা যদি ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে বৃষ্টির জন্য, এর থেকে খারাপ কিছু হতে পারে না। তাই আমার একটাই প্রার্থনা ছিল ম্যাচটা যেন 90 মিনিট হয়, ক্যান্সেল না হয়। মোহনবাগান জিতুক হারুক, ওরা একটা গোল দিয়ে ড্র করুক, যাই হোক না কেন খেলাটা যেন 90 মিনিট হয়, তাহলে মোহনবাগান লড়াই করার সুযোগটা পাবে, এবং মোহনবাগান লড়াই করে আজকে জিতেছে। ভাগ্য একটা সুযোগ দিয়েছে 90 মিনিট খেলার, মোহনবাগান 100% দিয়ে খেলেছে। প্রত্যেকটা প্লেয়ার জান লড়িয়ে দিয়েছে ওই গোলটা ধরে রাখার জন্য। এই ম্যাচটা নিয়ে বেশি কথা বলে কোনো লাভ নেই। এই ম্যাচটা হয়ে গেছে, আমাদের দুটো টার্গেট আপাতত ফুলফিল হয়ে গেছে, নেক্সট থার্ড টার্গেটটা আছে। পাঞ্জাব এফসি হয়ে গেছে, আজকে নর্থ ইস্ট হয়ে গেল, এরপরে একটা অ্যাওয়ে ম্যাচ আছে গোয়া। এই ম্যাচটা যদি আমরা 3 পয়েন্ট নিয়ে আসতে পারি তাহলে দেখবেন অনেকটাই ইজি লাগবে সব কিছু। এবং আজকের ম্যাচের পরে আবার আমরা টেবিল টপে পৌঁছে গেলাম, এবং মুম্বাইয়ের থেকে 2 পয়েন্টের ডিফারেন্স নিয়ে আমরা এখন আবার টেবিল লিড করছি। এই লিডটা আমাদের ধরে রাখতে হবে, এই লিডটা আর ছাড়লে চলবে না। এবং আজকে প্লেয়াররা যেরকম বৃষ্টির মধ্যে জান লড়িয়ে দিয়েছিল, প্রত্যেকটা ম্যাচ এরকম জান লড়িয়ে খেলতে পারলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং লাস্টে একটা কথাই বলতে হচ্ছে, আমরা মেরিনার্স, আর মেরিনার্সদের জলের মধ্যে হারানোটা না সোজা নয়। আমরা জলেরই লোকজন, পালতোলা নৌকো আমাদের পতাকায় আছে, তাই জল যখনই হবে সেটা আমাদের সব সময় ফেভারে যাবে। আজকেও সেই ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছে, যুব ভারতীতে সেদিনও বৃষ্টি হয়েছিল, সেই নর্থ ইস্ট এর সঙ্গেই ম্যাচটা ছিল, সুভাশিস গোল করেছিল। যাকে মাঝখানে একটা বড় ব্রেক আছে, সেই 9th মে ম্যাচ, ভোট গণনা, ভোট দেওয়া, রেজাল্ট বেরোনো সব হয়ে যাওয়ার পর, এর মাঝখানে আরও অনেক কিছু নিয়ে এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব, অনেক সুযোগ আছে, অনেক সময় আছে। আজকে জাস্ট এনজয় করুন। ম্যাচটা হয়ে গেছে, আমরা 3 পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, যেমন মোহনবাগান টিম আদৌ কতটা ডেভেলপ করলো সেটা সম্পর্কে বোঝা গেল না। ওই সামনের কিছু মিনিটে খুব ভালো লেগেছে, এটাও বলতে হয়, কোনো ভুল টুল সেরকম ছিল না। এবং ওটা থেকে তো আমরা বলতে পারি না যে টিম পুরো ঘুরে গেছে, এবং নর্থ ইস্ট সেরকম প্রতিপক্ষও ছিল না, এটাও মাথায় রাখতে হবে। ফলে এই মাঝখানের গ্যাপটাকে ইউটিলাইজ করে যতটা রিপেয়ার করে নেওয়া যায় গোয়া ম্যাচের আগে, তবে বোঝা যাবে যে টিমটা কোন অবস্থায় আছে। এবং এই কারণেই কিন্তু গোয়া ম্যাচটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, একদম ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ম্যাচ। তো
তো এর বেশি কিছু বলবো না, এনজয় করুন আজকের জয়টা। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।